আর 1 মিনিট বাকি, তারপরেই পরীক্ষা শেষ হচ্ছে। এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা চলছে। দুপুর 12টা থেকে নবম দশমের পরীক্ষা শুরু হয়েছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি, তবে এই মুহূর্তে আরো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। 4 প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রথমেই সমীরণ পালের কাছে যাব। সমীরণ, দেখো, আমরা এই মুহূর্তে বারাসাত কলেজে রয়েছি এবং পরীক্ষার কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এবং যারা পরীক্ষার্থী আছেন এবং এসএসসি নবম দশম পরীক্ষা এবং সেই পরীক্ষার্থীরা তারা কিছুক্ষণের মধ্যে বাইরে বেরিয়ে আসবে। ক্যামেরাম্যান সন্দীপ সাধুকা তোমাকে ছবিটা দেখাচ্ছে যে কলেজের ভেতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসবে। বাইরে যারা উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার কে পরীক্ষা দিচ্ছেন? এই প্রথম? না, প্রথম। কোথা থেকে এসেছেন? ক্যানিং থেকে। কতটা উৎকণ্ঠা? উৎকণ্ঠা তো থাকবেই, উৎকণ্ঠা তো থাকবেই না। এত দিন বাদে পরীক্ষা, অনেক দিন পরে পরীক্ষা, প্রায় 8 বছরের মতো। যারা অন্যান্য যারা অভিভাবকরা আছেন, আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার ওয়াইফ পরীক্ষা দিচ্ছে। প্রথম দিচ্ছেন? না না না, আগে দু একবার দিয়েছে। 2016 সালে কি দিয়েছে? 2016 না, কোন সালে? আগে 2013 যেটা হলো সেটা দিয়েছিল। আমার ওয়াইফ চাকরি করেন, হ্যাঁ, গ্রুপ সি। এত বছর বাদে পরীক্ষা দিচ্ছে, কতটা উৎকণ্ঠার মধ্যে? বলুন। এত বছর বাদে পরীক্ষা দিচ্ছেন, কতটা উৎকণ্ঠার মধ্যে? তা তো আছেই, মানে হবে কি চাকরি বা কী হবে আদৌ, এরপরে যারা ট্রেটেন ছিল তাদের আছে কিনা এর মধ্যে, কী করে বুঝবেন বলুন। ফলে কেস হওয়ার সম্ভাবনা আছে একটা, এরপর আদৌ কী হবে এটা বলা মুশকিল। তুমি দেখলে যে যারা অভিভাবকরা রয়েছেন বাইরে দাঁড়িয়ে, তারা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছে। বারাসাত কলেজ এবং সেখানে পরীক্ষা শুরু হচ্ছে ঠিক দুপুর 12টাতে এবং এখন পর্যন্ত যারা পুলিশ কর্মী রয়েছেন তারা একেবারে টান নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন গোটা কলেজ চত্বর। আর কিছুক্ষণের মধ্যেই, কেননা দুপুর 1:30টা বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসবে। একেবারে আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষার্থীরা বেরিয়ে আসবে, তার কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে, 1:30টা পেরিয়ে গেছে। যে কোনো সময় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে যাবে এবং যারা চাকরি প্রার্থীরা তারা বেরিয়ে আসবেন। কতটা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরীক্ষা হলো তাদের থেকে নিঃসন্দেহে আমরা জানবো। আমি একবার বীরভূমের ছবিটা আপনাদের সামনে রাখবো। বোলপুর এইচএস স্কুল থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন। ভাস্কর, পরীক্ষা শেষ, বেরিয়ে আসছেন কি পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা কি বলছেন, কতটা নির্বিঘ্নে হলো পরীক্ষা? দেখো, পরীক্ষার যে সময় ছিল অর্থাৎ 1:30টার সময়, 1:30টা কিন্তু বেজে গেছে এবং পুলিশও সে প্রস্তুতি শুরু করেছে। আমরা দেখেছি গেট খুলে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার্থীরা বেরিয়ে আসবেন, কারণ 1:30-এ পরীক্ষা শেষ হওয়ার কথা এবং যারা ডিসেবল রয়েছে তাদের এক্সট্রা সময় দেওয়া হয়েছে, তারা সেই এক্সট্রা সময় নেবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি সম্পূর্ণ, অর্থাৎ পরীক্ষার্থীরা বেরিয়ে আসবে তার জন্য যে পুলিশের প্রস্তুতি সেটা সম্পূর্ণ। এবং আজকে বীরভূমে যেটা প্রায় 13,500 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, 28টি কেন্দ্র রয়েছে গোটা জেলাতে। তার মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এবং সেখানে যারা দেখছি, যারা এসছেন পরীক্ষার্থীদের সঙ্গে, যারা আত্মীয় পরিজন, তারা এখানে অপেক্ষা করছেন, কারণ প্রত্যেকে একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। বিশেষ করে যারা চাকরি করতেন, যারা পরীক্ষা দিচ্ছেন, তারা সব থেকে বেশি উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, কারণ প্রায় 7 থেকে 8 বছর তারা চাকরি করেছেন। সেই চাকরি করার পর আবার তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে এবং এই বয়সে নতুন করে পরীক্ষা দিয়ে কম্পিট করা, অর্থাৎ যারা নতুন পরীক্ষা দিচ্ছে, ফ্রেশার একদম, তাদের সঙ্গে কম্পিট করা কিন্তু খুব কঠিন কাজ। এবং আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন, যে আপনার কি? আমার মিসেস, আমার স্ত্রী। না করেন ফ্রেশার। আমি ভাস্কর তোমাকে থামাচ্ছি, একবার গড়ফা এনকে পালের সামনে নিয়ে যাব। পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, কি বলছেন দেখবো। পরীক্ষা শেষ হয়ে চাকরি প্রার্থীরা বেরোচ্ছেন এনকে পাল শিক্ষায়তন থেকে। আমি ঐশীকে বলবো, কারুর সঙ্গে যদি কথা বলা যায়। ঐশী, কতটা নির্বিঘ্নে হলো পরীক্ষা? এক এক করে পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা বেরিয়ে আসছেন। ঐশী, কারুর সঙ্গে কি কথা বলা সম্ভব? একেবারে দেখো, যাদবপুর নবকৃষ্ণ পাল আদর্শ শিক্ষায়তনে যারা পরীক্ষা দিতে এসেছিলেন তারা ইতিমধ্যে বেরোচ্ছেন। কেমন হলো পরীক্ষা? কেমন হলো? ভালো হয়েছে। প্রশ্ন কেমন হয়েছে? প্রশ্ন ইজি ছিল। আগে কি পরীক্ষা দিয়েছেন না প্রথমবার? প্রথমবার। দেখো, যারা প্রথমবার পরীক্ষা দিয়েছেন তারাই বলছেন পরীক্ষার প্রশ্ন সহজ। কেমন হলো? মোটামুটি হয়েছে, কিন্তু ইজি ছিল কোয়েশ্চেন, তো প্রিপারেশন নিলে আই থিঙ্ক ভালো হতো। মোটামুটি হয়েছে। কেমন হলো পরীক্ষা? ठीक था। कहाँ से आया? हम रांची से हैं। रांची से पहली बार बंगाल में एग्जाम देने?
জি ম্যাডাম। যাওয়া কেমন হলো পরীক্ষা? ভালো, খারাপ না। প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন সোজাই লাগলো, যেহেতু আমি ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্সটা একটুখানি অসুবিধা হলো। এর আগে পরীক্ষায় অ্যাপিয়ার করেছিলেন? 2016 ক্যান্ডিডেট। 16 ক্যান্ডিডেট। 16তে পরীক্ষা দিয়েছিলেন, আবার আজকে পরীক্ষা দিলেন, কি কি ফারাক বুঝতে পারলেন? মোটামুটি ঠিকই আছে, নিজেদেরকে একটুখানি আপডেট করতে হয়েছে, ব্যাস ওইটুকু। প্রশ্ন কি রকম? সেবার কি কোয়ালিফাই করেছিলেন? হ্যাঁ, চাকরি করছি এখন বর্তমানে। কোথায়, কোন স্কুলে চাকরি করছেন? আমি শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, শোভাবাজার। এই যে যারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের সঙ্গে আবার পরীক্ষায় বসতে কিছু বলার নেই, সুপ্রিম কোর্ট যেখানে বলছে সেখানে তো রাজ্য সরকার দুর্নীতি করে বেড়াচ্ছে, আমাদেরকে মানে আমরাই শাস্তি পাচ্ছি, কিছু করার নেই। এসএসসির উপর ভরসা রয়েছে এবারে? একদমই নেই, একদমই নেই। দেখতেই পাচ্ছ যে পরীক্ষা দিয়ে যারা বেরোচ্ছেন তাদের মধ্যে নতুন প্রার্থী যেমন রয়েছেন, তেমনি সঙ্গে যারা পুরনো অর্থাৎ 2016 সালে যারা পরীক্ষায় বসেছিলেন তারাও কিন্তু পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এনকে পাল থেকে এই মুহূর্তে যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী তারা বেরিয়ে আসছেন এবং পরীক্ষা প্রথম দফার যে নবম দশমের পরীক্ষা তা কিন্তু সম্পন্ন হলো এবং যারা জেনারেল স্টুডেন্টস তারা বেরিয়ে আসছেন। একদম অবশ্যই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একের পর এক পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছেন। এবার যাদবপুর বিদ্যাপীঠের ছবিটা রাখবো আপনাদের সামনে, সেখানেও একই ছবি, পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্র থেকে বেরোচ্ছেন। কৃষ্ণেন্দু অধিকারী, কৃষ্ণেন্দু। দেখো, বহু প্রতীক্ষিত এবং বহু বিতর্কিত সেই পরীক্ষা কার্যত নির্বিঘ্নে শেষ হয়েছে, পরীক্ষার্থীরা বেরোচ্ছেন। আপনার সঙ্গে যাওয়ার সময় কথা বলেছিলাম, কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে, যেমন আমি প্রিপারেশন করেছি সেরকম পরীক্ষা খুব ভালো, কোশ্চেন খুব ভালো ছিল। ভরসা রাখছেন? অবশ্যই, ভরসা ছাড়া আমরা যাব কোথায়? এত দুর্নীতির ট্র্যাক রেকর্ড। দুর্নীতি নিয়ে আমি আগেরবারও কিছু বলিনি, আমি জাস্ট বলছি আমাদের পরীক্ষা আমরা পড়েছি, আমরা কোশ্চেন পেপারে অ্যানসার দেব, আর কিছু না, সম্পূর্ণ ডিপেন্ডস অন আমাদের উপর। আশাবাদী আপনি? অবশ্যই আশাবাদী। আপনি এবার প্রথম তো কোশ্চেন পেপার নিয়ে যেতে পারছেন? হ্যাঁ, আমি প্রথম নাকি আমি তো জানি না, আমি কোশ্চেন পেপার নিয়ে আমাকে দিলেও বললো নিয়ে যাও, কার্বন কপিও নিয়েছি। মানে এই প্রথম আমি একবার দর্শকদের দেখাই যে এই প্রথম প্রশ্নপত্র, তারা যে প্রশ্নপত্রের কপি তারা বাড়িতে নিয়ে যেতে পারছেন পরীক্ষার্থীরা। এবং শুধু প্রশ্নপত্র নয়, ওএমআর সিটের যে কার্বন কপি সেটাও বাড়িতে নিয়ে যেতে পারছেন। অর্থাৎ এবার এই দুর্নীতির গেরোয়ে কার্যত স্বচ্ছতার তাগিদে এই নতুন নিয়ম চালু করেছে স্কুল সার্ভিস কমিশন, যেখানে প্রশ্নপত্রের কপি এবং ওএমআর সিট তার জেরক্স কপি বা কার্বন কপি নিয়ে যেতে পারছেন পরীক্ষার্থীরা। আমি আরও একবার ছবিটা দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো, ক্যামেরা পার্সন। পরীক্ষা দিয়ে এখানে 800 জন পরীক্ষায় বসেছিলেন, মানে পরীক্ষা দেওয়ার কথা ছিল, এবং স্কুল সূত্রে যেটা বা পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যাচ্ছে যে 684 জন এখানে পরীক্ষায় লাস্ট অফ অল বসেছেন। আমরা সরাসরি যাব আপনার কাছে। আপনি পরীক্ষা দিলেন, কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে। আমি এবার ফার্স্ট ক্যান্ডিডেট, দিলাম 9 বছর পরে প্রথম। 9 বছর পর প্রথম। আপনি কি অপেক্ষা করছিলেন পরীক্ষা? হ্যাঁ, অবশ্যই। পাস করেছেন আগেই? না, আমি তো ফার্স্ট ফ্রেশার। হ্যাঁ। প্রশ্নপত্র কেমন হয়েছে? ভালো হয়েছে, ঠিক করে পড়লে আশা করি পাওয়া যাবে। আশাবাদী? এই যে ট্র্যাক রেকর্ড, দুর্নীতির জন্যই তো নতুন করে পরীক্ষা হচ্ছে। অবশ্যই আশাবাদী তো আমরা অনেক দিন আগে থেকেই, কিন্তু সেই সময়টা পাচ্ছিলাম না নিজেদেরকে প্রমাণ করার। সেটা একটা সুযোগ পেলাম, এবার দেখা যাক কতটা স্বচ্ছতার সাথে সেটার স্থান হয়। অর্থাৎ প্রমাণ পাচ্ছিলেন না সুযোগ করার। 9 বছর পর পরীক্ষা হচ্ছে, 9 বছর পর পরীক্ষা হচ্ছে। আপনি কেমন হলো? ভালোই হয়েছে। আপনি ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ। 2016 পরীক্ষা বসেননি? আশাবাদী? এই যে দুর্নীতি, এত শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী, পর্ষদ সভাপতি জেলে, স্কুল সার্ভিস কমিশন যার পরীক্ষা নিচ্ছে তার চেয়ারম্যান জেলে, তারপরে এই নতুন করে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে, আপনি এই পরীক্ষার পরে আশা রাখছেন চাকরি পাবেন? দেখুন, আমাদের তো পজিটিভ থাকতেই হবে, যতই নেগেটিভিটি থাকুক আমরা সবসময় পজিটিভ হয়েই করব, তারপর যেটা হবে সেটা দেখাই যাবে। আজকের পরীক্ষার পর কি আশা বুক বাঁধছেন? সেরকম কিছু মনে হচ্ছে না যে আশা বা নিরাশা কিছু, আমরা দিয়েছি, এরপর যা হওয়ার সেটা তো দেখাই যাবে। যা হওয়ার ঠিক হবে বলছেন? আশা করছি। পরীক্ষা ঠিকমতো দিয়েও তারা আশা করছেন যে এরপর অন্তত নিষ্কলুষ হবে, কলুষ মুক্ত হবে পরীক্ষা। আরও একবার ছবিটা দেখাতে বলবো। পরীক্ষার্থীরা একে একে বেরোচ্ছেন তারা পরীক্ষা দিয়ে, এবং তারা এই প্রথম প্রশ্নপত্রের কপি এবং পাশাপাশি ওএমআর সিটের কার্বন কপি তারা বাড়িতে নিয়ে যেতে পারছেন, এই সুযোগ পাচ্ছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি। প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে বেরোচ্ছেন। আপনি পরীক্ষা দিলেন, কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে পরীক্ষা। আপনি ফ্রেশ ক্যান্ডিডেট? ফ্রেশার, একদম ফ্রেশার।
মানে এতদিন যেন অপেক্ষা করছিলেন পরীক্ষার জন্য? হ্যাঁ, এতদিন নয়, বছর পেরিয়ে গেছে, অপেক্ষাটা অনেক বছরের, মানে প্রায় 10 বছর, মানে 16-র পরে ধরুন 2025-এতে পরীক্ষা হচ্ছে। আগে আপনার শিক্ষাগত যোগ্যতা যে আগেই পরীক্ষা দিতে পারতেন? হ্যাঁ, পরীক্ষাটা অনেকটা পিছিয়ে গেল, এটা আমার লাস্ট সুযোগ ছিল বয়স অনুযায়ী, এটা আমার শেষবারের সুযোগ, সেই চেষ্টাই করলাম। সেটাও হলো সুপ্রিম কোর্টের নির্দেশে এবং এই দুর্নীতির জেরে। মানে পরীক্ষাটা হচ্ছে, দিতে পারলাম, এটাই আমাদের কাছে অনেকটা ভালো লাগার জায়গা আর কি। ভরসা আছে? হ্যাঁ, ওটুকু না করলে তো আর পরীক্ষা দিতে আসতে পারতাম না, ওটুকু আমাদের রাখতেই হবে, ওটা শেষ দিন অবধি ভরসাটা রাখবো আমরা। না, শেষ পর্যন্ত থাকবে আশা করছেন? হ্যাঁ, আশা তো রাখবোই, আশাবাদী অবশ্যই। যা ট্র্যাক রেকর্ড মানে দুর্নীতির। হ্যাঁ, কিন্তু ওই দেখুন প্রত্যেকেই সবাই ট্র্যাক রেকর্ড জেনেই আজকে দলে দলে পরীক্ষা দিতে এসেছি, তাই আশা আমাদের হত হলে হবে না, আশা আমরা রাখছি, আমরা চেষ্টা করব সবাই সেই আশাটা শেষ দিন অবধি যাতে থাকে, এবং সবাই যেন মানে সরকার, ওয়েস্ট বেঙ্গল মানে স্কুল সার্ভিস কমিশন সবার তরফ থেকে যদি সে সদিচ্ছা থাকে, আশা করি আমরা আশাহত হব না। অর্থাৎ তারা সদিচ্ছার ওপর ডিপেন্ড করছেন, কারণ তারা পরীক্ষা দিয়েছেন, তারা ভালো পরীক্ষা দিয়েছেন, প্রশ্নপত্র ভালো হয়েছে, প্রশ্নপত্রের কপি তারা বাড়িতে নিয়ে যেতে পারছেন, ওএমআর সিটের কার্বন কপি তারা বাড়িতে নিয়ে যেতে পারছেন, কিন্তু তারা বারবার আশা করছেন যে এই পরীক্ষাটা অন্তত নিষ্কলুষ হোক, অন্তত পরীক্ষা তো নির্বিঘ্নে হয়েছে, কিন্তু এরপর তাদের রেজাল্ট বেরোবে, তাদের ইন্টারভিউ হবে, তাদের কাউন্সেলিং হবে, তারপর তাদের চাকরি হবে, সুতরাং গোটা পর্বটা যাতে নিষ্কলুষ হয় সেই আশায় বুক বাঁধছেন প্রচুর ফ্রেশ ছাত্রছাত্রী। কারণ 3,19,000 যে আজকে পরীক্ষা দিয়েছেন তার মধ্যে প্রায় 3 লক্ষের বেশি ক্যান্ডিডেটই কিন্তু ফ্রেশ, যারা নতুন ক্যান্ডিডেট, যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের জন্য অপেক্ষা করছিলেন। 8 বছর 10 মাস কোনো চাকরির পরীক্ষা হয়নি অন্তত স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে। আপনি কি পরীক্ষা দিলেন? আশাবাদী? না, আশাবাদী না, কারণ কোশ্চেন খুবই সহজ হয়েছে, যারা আগে চাকরি করতো তাদের ক্ষেত্রে একটু প্রেফারেন্স হয়ে গেল, কোশ্চেন সহজ, আবার 10 নম্বর এক্সট্রা পাবে, তারা তো বেশি প্রেফারেন্স পেলো, আমরা তো আমরা বেকারি পরীক্ষা দিয়েছি। ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ, আমি ফ্রেশ ক্যান্ডিডেট। বলছেন যে 10 নম্বর পিছিয়ে থেকে পরীক্ষায় বসে? না, 10 নম্বর তারা তো এক্সট্রা পাবেই, কিন্তু আমরা যে পরীক্ষা দিয়েছি সে পরীক্ষা প্রচুর সহজ হয়েছে, কোশ্চেন প্রচুর সহজ, তো তাদের ক্ষেত্রে তো ইজি, তারা তো অলরেডি সেই নাম্বারটা পাবে, উল্টে আবার 10 নাম্বার তারা পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো সেটা পাবো না, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সুযোগ খুবই কম, আমার যেটা মনে হয় পার্সোনালি। নতুনরা একটা অভিযোগ করছেন যে তারা যেহেতু 10 নম্বর পাবেন না, অভিজ্ঞতার 10 নম্বর, এবং প্রশ্নপত্র যেহেতু সোজা হয়েছে তারা দাবি করছেন, স্বাভাবিকভাবে তারা পিছিয়ে থাকবেন, অর্থাৎ যোগ্য যারা তারা এগিয়ে থাকবেন। এক আশা এবং নিরাশার এই দোলাচলেই পরীক্ষা দিয়ে যারা বেরোচ্ছেন তাদের অভিব্যক্তি আমরা খুঁজে পাচ্ছি। একেবারে নিঃসন্দেহে এইখানে দেখার বিষয় স্বচ্ছতার জন্য কমিশনের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, যেটা কৃষ্ণেন্দু একটু আগে তুলে ধরছিল, যে পরীক্ষার যে ওএমআর শিটের যেটা কার্বন কপি তারা কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছেন, অর্থাৎ কত নম্বর তারা পাচ্ছেন তারা নিজে বাড়ি গিয়ে পরীক্ষা করে যাচাই করে একটা ধারণা তৈরি করতে পারবেন। এখন ধারণার সঙ্গে সেটা কতটা ফলাফলে মিলছে সে তো সময় বলবে, সময় এটাও বলবে বড় করে যে পরীক্ষাটা শেষ পর্যন্ত কলুষমুক্ত দুর্নীতিমুক্ত করতে পারলো কিনা স্কুল সার্ভিস কমিশন। যাদবপুর বিদ্যাপীঠের ছবি কৃষ্ণেন্দু তুলে ধরছিল, আমি এবারে আপনাদের কাকদ্বীপে নিয়ে যাব। কাকদ্বীপে শিশু শিক্ষায়তন, সেখান থেকে পরীক্ষার্থীরা চাকরি প্রার্থীরা বেরোচ্ছেন, গৌতম মণ্ডলকে বলবো একবার ছবিটা তুলে ধরতে। একদম, দেখো আমি আছি কাকদ্বীপের শিশু শিক্ষায়তন হাই স্কুল, এখানে পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, আমরা তাদের থেকে শুনে নেব। আপনি তো পরীক্ষা দিলেন, কেমন হলো আপনার পরীক্ষা? পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নপত্র অনেক সোজা ছিল, আর পরীক্ষার ব্যবস্থাও সব ঠিকঠাকই ছিল, অসুবিধা কিছু হয়নি। হ্যাঁ, না মানে আমি আগেও পরীক্ষা দিয়েছি, ফ্রেশ ক্যান্ডিডেট। মানে না, এইবারে তো আপনাদের একটা যে যারা পুরনো তারা তো 10 নম্বর আগে থেকে পেয়েই পরীক্ষা দিচ্ছে, আর আপনারা লড়াইটা অসম্ভব অবশ্যই হচ্ছে, এখন 10 নম্বর আগে থেকেই পেয়ে যাচ্ছে। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আর প্রশ্নপত্র অনেক সোজা ছিল। এবারে কার্বন কপিও আপনারা? কার্বন কপি পেয়েছি, প্রশ্নপত্র যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছে। এবার কি মনে করছেন, স্বচ্ছতার সঙ্গে সবকিছু হবে? আমার তো মনে হয় না, প্রশ্নপত্র দেখে তাই মনে হচ্ছে না, এখনো বিশ্বাস করতে পারছি না, এখনো সংশয় রয়েছে। হ্যাঁ, প্রশ্ন মানে পরীক্ষা যেটা হয়েছে, পরীক্ষা প্রক্রিয়া একদম স্বচ্ছভাবে হয়েছে আমার যেটা মনে হয়, এখানে যেটুকু দেখেছি, কিন্তু তারপরে নিয়োগ প্রক্রিয়া কেমন স্বচ্ছ হয় তার মধ্যে আমাদের সন্দেহ যথেষ্ট রয়েছে।